থ্যাংক ইউ, আমি ভুলে গেলাম। তো আমাদেরকে অ্যাটলিস্ট কিছুটা স্মরণ রাখতে হবে যে আমরা কেন তিরোভাব আবির্ভাব এই উৎসব উদযাপন করি, কি জন্য। অনেক কারণ আছে, কিন্তু আজকে তো এতটা টাইম নেই। তথাপি একটু সংক্ষেপে দুইটা জিনিস মনে রাখতে হবে। জীব গোস্বামী পাদ আমাদের যত আচার্য আছে তার মধ্যে নাম্বার ওয়ান স্কলার। বাংলাতে কি বুঝতে পারছেন? ইংলিশে স্কলার, বাংলাতেই বলে মানে হচ্ছে। তো তার মানে আমাদের জীব গোস্বামী পাদ যেটা বলেছেন এটা আমরা শিরোধার্য মেনে নিচ্ছি। প্রভুপাদ বলেছেন এই জগতে ভবিষ্যতে কোনো ফিলোসোফার, এত বড় ফিলোসোফার আসবে কিনা সন্দেহ আছে। উনি সবকিছু আমাদের এই পন্থা, সর্বধর্ম, সবকিছু সবকিছু কম্পারিজন করেছেন, সবকিছু কনক্লুশন দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন। এই জন্য উনি যা বলেন আমরা তা 100% শিরোধার্য, মানে মাথার উপরে এটাকে মানছি। তো আপনাকে সংক্ষেপে একটা বলা হলো। একটা হলো যে জীব গোস্বামীপাদ বলেছেন যে যখন আবির্ভাব বা তিরোভাব তিথিতে আপনি হয়তো উনাদেরকে দেখতে পাচ্ছেন না, যেমন ভক্তিবিনোদ ঠাকুরও চলে গেছেন এই ধরাধাম থেকে, মনে হচ্ছে পণ্ডিত গদাধর প্রভু পঞ্চতত্ত্বের একজন, উনিও চলে গেছেন। কিন্তু এই দিনে যদি আমরা উনাদের শিক্ষা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, তো গোলক বৃন্দাবন থেকে উনারা দেখছেন, এই মুহূর্তে উনারা দেখছেন, এবং ওনারা কৃপা করবেন। ওনাদের এরকম ঐশ্বর্য ক্ষমতা আছে। তো কিন্তু আমাদেরকে করতে হবে, তখন আমাদের ওনাদের কৃপা আমাদের হৃদয়ে প্রবেশ করবে। আমরা চেতন বস্তু, হৃদয়ে প্রবেশ করে, বাহ্যিক দৃষ্টিতে দেখবার দরকার নেই, হৃদয়ে প্রবেশ করে। সেটা হলো প্রথম। দ্বিতীয়টা হলো যখন আমরা তিরোভাব বা আবির্ভাব তিথিতে আমরা এক্সপ্রেস করি আমাদের ফিলিং, এক্সপ্রেশন, কৃতজ্ঞতা স্বীকার করি। কৃতজ্ঞতা মানে আমরা কি পেয়েছি ওনাদের কন্ট্রাক্টে আসার পর, ওনাদের কন্ট্রাক্টে আসার পর কি পেলাম আমাদের জীবনে। ঝুমুরানি রায়, একটু মিউট করুন, অথবা আপনার আওয়াজ আসছে। ওকে, থ্যাংক ইউ। তো যখন আপনি, এটা আপনাকে করতে হবে, সবাইকে আমি রিকোয়েস্ট করছি, ভক্তিবিনোদ ঠাকুর কি দিয়েছেন আপনার জীবনে, নিজেকে এটা প্রশ্ন করুন। যদি উত্তর দিতে পারেন তাইলে আপনি কৃতজ্ঞতা স্বীকার করতে পারবেন। কৃতজ্ঞতা স্বীকার এই নয় যে মুখ দিয়ে জাস্ট বলে দিলাম। তার মানে কি লাভ উঠিয়েছেন ওনার শিক্ষা দীক্ষা, শিক্ষাধারা আপনার জীবনে কি আঘাত করেছে, আপনার চেতনকে কি রূপান্তর করেছে, আপনার চেতনকে কি করে বর্ধন করেছে, আপলিফটিং, ট্রান্সফর্মিং। যদি এটা না হয় আপনি কৃতজ্ঞতা স্বীকার, কৃতজ্ঞতা একটা ওয়ার্ড নয়, এটা অনুভূতি। তো এই এই বৈষ্ণব জীবনে কৃষ্ণ প্রেম পেতে হলে আমাদেরকে ভাব জাগাতে হবে। ভাব জাগাতে হলে সাধন করতে হবে। সাধনটা কি? শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে হবে না, আমাদেরকে শুনতে হবে এবং অনুভূতি লাভ করতে হবে। ওনারা কি দিয়েছেন, আমি হরিনাম করছি, আমি কি পেয়েছি, ওনারা কি দিতে এসছিলেন। যখন আপনি ওইভাবে এক্সপ্রেশন করবেন না, তখন আপনার মধ্যে আপনি তিনটা জিনিস দিয়ে তৈরি হয়েছেন। সচ্চিত আনন্দ, আনন্দটা মানে ফিলিং, এটাকে রিইনফোর্স করে। রিইনফোর্স বাংলাতে কি বলে এক্স্যাক্টলি বুঝতে পারছেন? রিইনফোর্স মানে এটাকে আঘাত করে, ওইটাকে আপনার হৃদয়ঙ্গম করবে। তখন আপনার চোখ দিয়ে জল আসবে। ভক্তিবিনোদ ঠাকুরের জন্য উনি কত কষ্ট করে, সেই 10টা থেকে, রাত্রি 10টা থেকে সকাল 4টা অবধি প্রতিদিন ওই সংস্কৃত গ্রন্থগুলির বাংলা কবিতা বা বাংলায় উনি লিখতেন। যদি উনি না লিখতেন আমরা আজকে এইগুলি বুঝার ক্ষমতা হতো না। জানি না আপনাদের মধ্যে কয়জন সংস্কৃত বুঝেন সবকিছু। আমি সত্যি কথা বলছি, আমি যদিতে বাংলাতে জন্ম, কিন্তু আমি সংস্কৃত এতটা ভালো বুঝি না। আমি কতটুকু বুঝি, এইটুকু যতটুকু আই ক্যান গেট অ্যাওয়ে, মানে এনাফ। কিন্তু আমি সংস্কৃত স্কলার নই, আমি বাংলা স্কলার নই, আমি স্কলার কিছুতেই নেই।
কিন্তু তথাপি আমি অসংখ্য ধন্যবাদ ভক্তিবিনোদ ঠাকুরকে যে উনি বাংলা কবিতা লিখেছেন। কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে, দিবানিশি হিয়া জলে। আপনি যখন হরিনাম করবেন প্রথম কি হবে? প্রথম কৃষ্ণ প্রেম আসবে না? খেয়াল করুন কিভাবে উনি লিখেছেন, বিষয় বাসনা নলে দিবানিশি হিয়া জলে। আপনি যেন ভক্ত যখন হবেন কয়েক মাস বা এক বছর আনন্দে থাকবেন, কেননা আপনি মায়ার দিকে তাকাচ্ছেন না, কৃষ্ণের দিকে তাকাচ্ছেন। কিন্তু তারপরে অপারেশন শুরু হয়। অপারেশন যখন শুরু হয় না, তখন এটা আনন্দ নয়। আমাদের জীবনে দেখি যখন কেউ হসপিটালে যায় অপারেশনের আগেও অ্যানাস্থেসিয়া ইনজেকশন দেয়। মাদার ইন্দুলাকে ওনারা জানেন নিশ্চয়ই। তো কেননা যে রোগী আছে রোগীর জন্য, হ্যাঁ, মানে পেইন এক্সপিরিয়েন্স না হয়, তো অ্যানাস্থেসিয়া ইনজেকশন দিয়ে ওটাকে নাম করে দেয়। মানে কি বলে, বুঝতে পারছেন আমার কথাটা? তো আমাদেরকে এইভাবে বুঝতে হবে যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যখন আমরা সিরিয়াস ভক্ত হতে চাই, শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করছি, তখন আমাদের অপারেশন শুরু হয়। তখন কি অপারেশন শুরু হয়? যত ট্রাবল আছে দুনিয়া, কর্মীদের চেয়ে বেশি ট্রাবল ভক্তদের। আমাকে জব করতে হবে, আমাকে চাকরিতে যেতে হবে, আমাকে ওই করতে হবে, ওই করতে, এই যেন মানে, আরে বাবা, যেন কর্মী লোকরা যেন আনন্দে আছে আমার চেয়ে বেশি, এরকম মনে হবে। জানি না আপনাদের মধ্যে কেউ এরকম ফেস করেছেন কিনা। তার মানে আপনি সিরিয়াসলি চলছেন। ভক্তিবিনোদ ঠাকুর দেখুন কি সুন্দর কবিতার মাধ্যমে, আমি যদি ওইটা সংস্কৃতে কোনো শাস্ত্র থেকে ওইটা পেতাম, আমার মনে হয় সারা জীবন চলে যেত ওইটা পাওয়ার জন্য। কিন্তু উনি সহজ সরল ভাষায় লিখেছেন, কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে। এই যত কষ্ট, এই আমার বাসনা, আমি এই মেয়েকে বিয়ে করব, এই টাকা চাই, আমেরিকায় যাব, আমি নিজের জীবনে দেখছি কত কত ডিজায়ার, আশা, অভিলাষ, বাসনা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এইগুলিকে হটাতে হবে। ভক্ত হওয়ার আগে ওইগুলি দেখা যায় না, ওইগুলি মনে হচ্ছে আনন্দদায়ক। আমেরিকা এসছি, ইয়েস, হীরার ব্যবসা করেছি, কোটি টাকা আছে। আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, আমি মানে শুধু ফিলসফি দিচ্ছি না, আমি এক্সপিরিয়েন্স করেছি। এখন দেখছি ফালতু জীবন নষ্ট হলো। তার অর্থ এই নয় যে আমি বাংলা মায়াপুরে থাকলে ওইটাও উপলব্ধি হতো, হয়তো এরকম রাউটে গিয়ে তারপরে উপলব্ধি হয়েছে। তো ভক্তিবিনোদ ঠাকুর সহজ সরল বাংলাতে লিখে দিয়েছে যে এইগুলি যদি এক্সপিরিয়েন্স করো তাহলে খুব ভালো। তারপরে আসবে আপনি অবসের মতো, আমার জীবনটা যেন কিরকম, আমার কন্ট্রোলে নেই। গুরুদেব বলছে আমি যেন আমার নিজের স্বতন্ত্রটা হারিয়ে দিয়েছি নাকি, এরকম ভাব আসবে। এগুলি রিয়ালিটি, এইগুলি হলো পরম সত্য বস্তু। কথা বুঝতে পারছেন? যখন আপনি ওই গানগুলি শিখবেন তখন ভক্তিবিনোদ ঠাকুরের জন্য আপনি কান্না করবেন, প্রভু এত কষ্ট করে লিখেছেন, কেউ তো আজ অব্দি বলেনি এই সত্যি কাহিনীটা, যে আমার জীবনটা যেন বিষয়ে বাসনা নলে দিবানিশি হিয়া জলে। আমার জীবনটা যেন শুদ্ধ বৈষ্ণব জগতে যায়, আমি এইভাবে চাই। আমি চাই না শুধু পরিশ্রম করে 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 এই জগতের জিনিস রোজগার। কিন্তু ভক্তিময় ঠাকুর বলছে না না না, এসব ফালতু জীবন করো না, ওই হবে। তুমি যখন এই অবস্থায় আসবে, আমি কি করছি, ভক্ত হতে চাই, ভক্ত, শুদ্ধ ভক্ত হতে চাই, শুদ্ধ ভক্তকে অনুগমন করব, যারা শুদ্ধ ভক্ত আছে ওদের। তো ওরা কিভাবে পাচ্ছে? ভক্তিবিনোদ ঠাকুরের কৃপায়। তো ভক্তিবিনোদ ঠাকুরের চরণে অসংখ্য ধন্যবাদ জানাবেন। এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটার নাম হলো আবির্ভাব তিথি বা তিরোভাব তিথি। যখন আপনি এই এক্সপ্রেশন গুলি করবেন তখন দেখবেন যে ভগবান খুব সন্তুষ্ট হন। নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত, স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। অর্জুন যখন বলছেন ভগবানকে ময়া অচ্যুত, হে ভগবান তোমার কৃপায় আমি আজকে বুঝলাম যে, দেখুন সারা ভগবত গীতা ফিনিশ হয়ে গেছে, কনক্লুশন অর্জুনের লাস্ট শ্লোক 1873। ও বলছে আপনার কৃপা প্রভু, আপনার কৃপায় এখন আমার মোহ নষ্ট হয়েছে, আমার সন্দেহ আর নেই, এখন আমি আমার স্বরূপে এসছি, আপনি যা আদেশ করবেন আমি শিরোধার্য পাবো ওইটা করব। উনি বলেননি আমি যুদ্ধ করব। কথা বুঝতে পারছেন?
যুদ্ধ যদি বলে যুদ্ধ করব, ওইটাও মিথ্যা অহংকারের মধ্যে আসবে। প্রথম আগে বলেছে যুদ্ধ করব না, প্রথম অধ্যায়ের 46 নম্বর কি বলে 46 ভার্সে দেখবেন ওখানে লেগেছে যে আমি যুদ্ধ করব না। আর এই লাস্টের শ্লোকে উনি বললেন 73-তে বলছেন 18 অধ্যায়, প্রভু আপনার কৃপাতে আমার সমস্ত দূরীভূত হলো, আমি রেডি, আপনি কি করতে বলেন আমি করব। এই যে কৃতজ্ঞতা স্বীকার, এইটা দরকার। এই জন্য তিরোভাব আবির্ভাব কেন দরকার? আপনি যখন এই কৃতজ্ঞতা স্বীকার করবেন না, তখন আপনার হৃদয় পরিষ্কার হতে থাকবে। সবাই মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। প্রতি এক্সপ্রেশন, ফিলিং, এই যে এটা রিইনফোর্স করে। দীক্ষা শিক্ষা আপনি নিয়েছেন, কিন্তু আপনি যদি এইগুলি এক্সপ্রেস না করেন, কি বলে বুঝতে পারছেন এক্সপ্রেশন, মানে আপনি যদি হৃদয়ের জিনিসটাকে যদি ভগবানের কাছে না জানান, বৈষ্ণবদের কাছে না জানান, তা আপনার চেতন পরিবর্তন হচ্ছে না। আপনি চুপচাপ থাকছেন মন্দিরে, চুপচাপ থাকেন, লুকিয়ে লুকিয়ে একটু জব করছেন, এই করছেন, এইগুলি এগুলি ভ্রান্ত ধারণা আছে আমাদের। কিছু মনে করবেন না, আমি দেখেছি, আমি নবদ্বীপে যেতাম মায়াপুর থেকে, ভ্রান্ত ধারণা, লুকিয়ে লুকিয়ে একটু জব করে অন্য বৈষ্ণবদের সাথে কথা বলবে না, শুনতে চায় না। দিস ইজ নট এ অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ, আপনি আস্তে আস্তে হয়তো এক জীবনে আপনাকে উদ্ধার করবে ভগবান, কিন্তু যদি অ্যাডভান্সমেন্ট সত্যি অগ্রসর হতে হয়, দেন উই হ্যাভ টু ফিল ফিল আমাদের অনুভূতিতে আসতে হবে বৈষ্ণবরা কিরকম কৃপালু। ভক্তিবিনোদ ঠাকুর আজকে ওনার তিরোভাব তিথি, উনি যদি না আসতেন কি হতো আমার জীবনে, আমি এইগুলি পেতাম না। কি পেতেন না এইটা জিজ্ঞেস করুন। কথা বুঝতে পারছেন? গ্র্যাটিটিউড ইজ এ ডিভাইন ভার্চু। ডিভাইন ভার্চু, এটা যদি, এই যে কৃতজ্ঞতা যদি না স্বীকার করেন, তা আপনার হৃদয় কোনোদিন ফার্টাল গ্রাউন্ড হবে না। ফার্টাল গ্রাউন্ড কি বলে বাংলাতে, মানে আম, উর্বর, উর্বর ভূমি। উর্বর, উর্বর উর্বর। ভূমি। তা আপনি গুরু দীক্ষা পেয়েছেন, কিন্তু গুরু দীক্ষা পেয়ে যে ভক্তিলতা বীজ, বীজ, বীজ মানে বীজ যখন আরোপণ করবেন, কোথায় আরোপণ করবেন? একটা পাথরের উপর দিলে কোনোদিন বীজ অঙ্কুর হবে না। আর যদি ওটা জলের মধ্যে দিন, ওটাও কোনোদিন অঙ্কুর হবে না। তো উইক হার্ট, উইক হার্ট মানে জলময় জায়গা, আর হার্ড হার্ট হলো মরুভূমির মতো। তো আপনার কি দরকার? আপনার মধ্যমা, মধ্যমা মানে সফট হার্ট। ইংলিশে বলে সফট হার্ট, সবসময় প্রবাদ ইউজ, এই শব্দটা ইউজ করেন, সফট হার্ট। হৃদয় আমাদেরকে সফট হার্ট হতে হবে। কখন হবে? যেখানে মাটি আর জল এক্সাক্ট প্রপোর্শন, এটা জলের অধীনে নয়, আবার সূক্ষ্ম শুকনো নয়, জাস্ট কাদা মাটি বলে বাংলাতে এরকম। ওখানে যখন আপনি বীজ রোপণ করবেন, তখন দেখবেন ধান গাছ উঠছে। তো সেরকম আমাদের হৃদয়টাকে ফার্টাল গ্রাউন্ড করতে হবে, উর্বর করতে হবে। ফার্টাল গ্রাউন্ড যেখানে ভক্তিলতা বাড়বে, আপনি এক্সপিরিয়েন্স করবেন। এই জন্য খুব ইম্পর্টেন্ট। সংস্কৃতে বাংলাতেও কৃতজ্ঞতা বলে, কিন্তু জানি না সবাই বুঝে কিনা। আপনি এইভাবে লিখে রাখুন, নোয়িং হোয়াট হ্যাজ বিন ডান। আপনি কি বুঝতে পারছেন আপনার জীবনে কি হয়েছে ভক্তি জগতে আসার পর? আপনি কি জানেন? আপনি কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন, যদি জানেন, তবে আপনি এক্সপ্রেস করতে পারেন। যদি না বুঝেন, আপনি বলতে পারবেন না। মাতাজি, প্রভু আপনি বলুন তো ভক্তিবিনোদ ঠাকুর আপনার জীবনে কি আঘাত করেছে। ও প্রভু, আমি তো, আপনি বলুন। তার মানে আপনি বুঝেননি। ভক্তিবিনোদ ঠাকুরের কাছে আপনি কৃতজ্ঞতা স্বীকার করতে পারবেন না। কেন আমি বলছি, যদি আপনি না বুঝেন আপনি বলতে পারবেন না। কারা বলতে পারে? যারা বুঝতে পারছে। যখন বাচ্চা কান্না করে মার জন্য, ও বুঝতে পারছে ও মার দরকার। মার, ওর জীবনে এই মুহূর্তে মার বর্তমান দরকার, এই জন্য বাচ্চা কান্না করে। তো মাও সম্পর্ক সম্বন্ধ আছে বলে উনিও বুঝেন। তো আমরা যখন ওইভাবে এক্সপ্রেস করব গ্র্যাটিটিউড, তখন ওই গোলকধাম থেকে ভক্তিবিনোদ ঠাকুর এবং ভগবান, বা যার জন্য, যার কাছে আমরা গ্র্যাটিটিউড এক্সপ্রেস করছি, উনি ওখান থেকে আমাদেরকে দেবেন। এটা খুব ইম্পর্টেন্ট আমাদেরকে বোঝা এই এই দিবসে,
স্পেশালি তিরোভাব তিথিতে, আবির্ভাব তিথিতে। যখন দ্রৌপদী কল করেছিল ভগবানকে, কিভাবে কল করেছিল? ও কি কান্না করছিল? আরে তুমি কিরকম ভগবান, আমাকে রক্ষা করছো না, আমার স্বামীরা রক্ষা করলো না, ভীষ্মদেব মহাজন রক্ষা করছে না, ধৃতরাষ্ট্র মহারাজ রক্ষা করছে না, কেউ রক্ষা করছে না, এখানে হাজার হাজার এত উম, ভালো গুরুজন আছে, কেউ রক্ষা করছে না। কিন্তু উনি কি বলেছেন? প্রতিজ্ঞা তব গোবিন্দ নামে ভক্তা প্রণশ্যতি। উনি কান্না করছে, বলছে, হে প্রভু, তুমি আমার প্রভু, আমি তোমার দাসী। তুমি আমাকে প্রতিজ্ঞা করেছিলে যখন তোমার দরকার তুমি আমাকে ডাকবে, আমি ডাকছি প্রভু, আমার দরকার। সঙ্গে সঙ্গে অগাধ সারি এসে গেল। এই যে কৃতজ্ঞতা, যত আপনি দেখবেন আমাদের ভাগবতের সবকিছু আছে, কৃতজ্ঞতাটা খুব ইম্পর্টেন্ট। এইটা আমি বলছি নাম্বার ওয়ান প্রায়োরিটি আপনার সাধন। হরিনাম করছেন কিন্তু কৃতজ্ঞতা, হে প্রভু, হে গুরুদেব, হে প্রভুপাদ, আপনি নিয়েছেন, ইস্কন তৈরি করেছেন, আপনার দৌলতে আমি হরিনাম পেয়েছি, নতুবা আমার কোনো উপায় ছিল না, অসংখ্য ধন্যবাদ। যদিও প্রভুপাদ হয়তো সামনে ফিজিক্যালি আপনি দেখছেন না, কিন্তু আপনার যে এক্সপ্রেশনটা এইভাবে তখন উনি শুনতে পান গোলক বৃন্দাবন থেকে। আজকের দিনে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে বলবেন, কিন্তু কি বলবেন? আপনি জানেন ভক্তিবিনোদ ঠাকুর কি দিয়েছে, সেইটার নাম হলো কৃতজ্ঞতা। প্রথম আগে জানতে হবে কি পেয়েছেন, তখন আপনি বলতে পারেন। ঠিক আছে, তো যদি আমি দেখছি টাইমের আমার একটু প্রবলেম আছে, মানে প্রবলেম নয়, মানে আজকে আমাকে ক্লাস দিতে বলছে সমস্ত গুরুজনদের সামনে, তো আমাকে একটু আগে আগে যেতে হবে, আমি তাড়াতাড়ি করব। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, রামানন্দ রায়ের রামানন্দ রায় আর মহাপ্রভুর জীবনীতে আমরা দেখি একটা সুন্দর জিনিস, যে দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পারো। রামানন্দ রায় জিজ্ঞেস করে, সরি, মহাপ্রভু জিজ্ঞেস করলেন রামানন্দ রায়কে, দুঃখের মধ্যে সবচেয়ে বেশি দুঃখ কি? তো রামানন্দ রায় উত্তর দিয়েছেন মহাপ্রভুকে, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পারো। চৈতন্য চৈতামৃত আদিলীলা, আর সরি, মধ্যলীলা অষ্টম অধ্যায়, কি বলে 248, 248 মানে 200, এনিওয়ে 248, ওখানে দেখবেন। তো প্রভুপাদ সুন্দর পারপোর্ট দিয়েছেন, আমি পড়ছিলাম, যে এই যে তিরোভাব তিথিতে আমরা যদি দুঃখ বিরহ না করি, এখন দুঃখ বিরহ হবে না যখন আপনার সম্বন্ধ না জাগায়। যদি কত হাজার লোক মরছে প্রতিদিন, আমরা কান্না করি না, কিন্তু যখন প্রিয়জন, আমার মনে আছে ভক্তিবিনোদ ঠাকুর, সরি, ভক্তিচারু মহারাজ, উনি যখন আহ, আমি যখন হসপিটালে ঢুকলাম, আমাকে মানে ওনারা সুযোগ দিয়েছেন মহারাজের লাস্ট অন্ত্যেষ্টিক্রিয়া। তো আমি যখন ঢুকলাম, তো মহারাজের দেখলাম দাঁড়িয়ে আছে একটু, মানে উনি শুয়ে আছেন, প্রভুপাদ ওখানে কীর্তন করছেন, প্রভুপাদের কীর্তন, ওনার বুকের উপরে ভগবত গীতা। তো আর কেউ ছিল না হসপিটালে, তো আমি ঢুকলাম, তো আমাকে ড্রেস পরিয়ে দিল, যেন কোভিড ছিল এই জন্য। আমি দেখে তখন চিন্তা হলো যে 2-3 মোমেন্টের মধ্যে অনেক কিছু চিন্তা হলো, মহারাজ আমার জীবনে কি করেছেন, তো অটোমেটিক্যালি চোখ দিয়ে জল এসে গেছে। এগুলো আমি রিফ্লেক্ট করি, যে কি আসলো, কি চিন্তা করেছিলাম যে চোখ দিয়ে জল আসলো, কেন আমার অন্য সময় আসে না। তো ভক্তিবিনোদ ঠাকুরের আজকে ওনার তিরুভাব তিথিতে আমাদেরকে চিন্তা করতে হবে এইগুলি। ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন, আমি ইংলিশে বলতে হবে, এটা বাংলা করতে পারিনি এখনো, যখন টাইম হবে। উনি বলেছেন বৈষ্ণবের বিরহ তিথিতে এইভাবে আমাদেরকে দেখতে হবে, হি রিজন ইল হু টেলস দ্যাট বৈষ্ণব ডাই when thou art living still in sound। এটা আমি হাজারবার বলি অনেক সময় গাড়ি চলার সময়, ভক্তিবিনোদ ঠাকুর কিভাবে বলেছেন, দ্য বৈষ্ণবস, উনি বলেছেন বৈষ্ণবস ডাই টু লিভ, and living try to spread the holy name around। কত সুন্দর এই বিরহ সম্বন্ধে উনি বলেছেন, কল্পনার অতীত। তার জন্য অসংখ্য ধন্যবাদ ভক্তিবিনোদ ঠাকুরকে। ভক্তিবিনোদ ঠাকুর এত কৃপা করে কি করে তিরোভাব তিথিতে দেখতে হবে, এইগুলি আমাদেরকে উনি শিখিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুর গান করেছেন কতগুলি গান, আজকে সারাদিন সারা রাত তো ঘুমাবার সময় চিন্তা করুন,
তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে। ইচ্ছাবশ ত্রিভুবন ব্রহ্মায়াদি দেবগণ, তব দাস অগণন, করে তব আজ্ঞার পালন। সমস্ত দেবদেবীদের ভগবানের দাস দাসী, এইভাবে আমাদেরকে দেখতে হবে। উনি বলছেন তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত, শুভাশুভ ফল করে দান। আমার জীবনে যা হচ্ছে শুভ অশুভ দেবতারা দিচ্ছেন এই কৃষ্ণের ইচ্ছায়। ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে হৃদয়ে ইগনাইট করছেন। ইগনাইট বুঝেন, মানে লাইট জ্বালাচ্ছেন, যে ভগবান করছেন এইগুলি। রোগ শোক মৃত্যু ভয়, চারটা জিনিস সবচেয়ে আমাদের জীবনে: রোগ, আর অনুশোচনা করা, আর মরণ মৃত্যু, আর ভয়। রোগ শোক মৃত্যু ভয়, তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা বলবান। এগুলি চিন্তা করতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর উম, খুব পুরনো শ্লোকগুলিকে সহজ বাংলায় লিখেছেন। আমরা যদি বাঙালি হয়ে এটার সুযোগ না নিই, আমাদের জীবন ব্যর্থ, ফালতু। বাঙালি জীবনটা ফালতু জন্ম হলো। ভক্তি জগতে যদি এসে এইগুলি চিন্তা করে, কত সহজ। নতুবা আপনাকে দেখুন, ইংলিশে ট্রান্সলেশন করতে হবে, তারপর ওদেরকে বোঝাতে হবে, কিন্তু ওরা আগ্রহ দেখাচ্ছে। হম তো আমাদেরকে ওইগুলি সুযোগ নিতে হবে। সদা শুদ্ধ সিদ্ধ কাম ভকত বৎসল নাম। ভগবান যা করেন, আমার জীবনে যা হচ্ছে, এটা কে করছেন, কে স্যাংশন করছেন? 13.23 ভগবদ গীতা বলছেন, উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা বক্তা মহেশ্বর। আমি করছি, ভগবান বলছেন, আমি স্যাংশন করেছি। তুমি ভালো লাগে কি না লাগে, প্রথম আগে দেখো কে দিয়েছে, কে স্যাংশন করেছে। তো প্রভু আমি কষ্ট পাচ্ছি, কি জন্য ভগবান স্যাংশন করলো? এখানে শিক্ষার অভাব আছে। ভগবান একটা শিক্ষা দিতে চাইছে। ওই শিক্ষাটা যদি আমি না ধরতে পারি, এনভায়রনমেন্ট চেঞ্জ হবে না। কিছু মনে করবেন না, আমি কাউকে আঘাত করছি না। আমি নিজের জীবনে দেখেছি, যখন আমাদের কোনো একটা কিছু হয় না, আমরা এনভায়রনমেন্ট চেঞ্জ করতে চাই। আমি এই মন্দির থেকে চলে যাব, বা আমি যে ঘরে আছি ওই ঘর থেকে অন্য ঘরে যাব, বা আমি ডাক্তারের কাছে যাব। আমরা ইমিডিয়েটলি এনভায়রনমেন্ট চেঞ্জ করতে চাই। ভক্তিবিনোদ ঠাকুর এত সুন্দর বলেছেন, সদা শুদ্ধ সিদ্ধ কাম ভকত বৎসল নাম, ভকত জনের নিত্য স্বামী। দেখতে চেষ্টা করুন, কে কেন ভগবান এটা স্যাংশন করেছে, কি শিক্ষা আমি নিতে পারি। যদি আপনি শিক্ষাটাকে ধরতে পারেন, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা কি করি জানেন? নাই, 100%-এর মধ্যে 100% লোকই সবসময় এনভায়রনমেন্ট চেঞ্জ করে। কোনো প্রবলেম হলে না কাউকে দোষ দেয়, বা নিজেকে ওইখান থেকে এড়িয়ে যেতে চায়। এটা ঠিক নয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন খুব সুন্দর, তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি। বিধি মানে যিনি নিয়ম বানান, যিনি করাচ্ছেন, করাবেন, কি করতে হবে কি না করতে হবে, উনি উনি ওইগুলি লিখেন। ভক্তিবিনোদ ঠাকুরের দেখুন, এইগুলি আপনি জানেন, হয়তো 10টা 20টা শ্লোক আপনাকে শিখতে হবে এটা বুঝতে হলে, কিন্তু সহজ সরল ভাষায় উনি 10টা 20টা শ্লোককে একটা ছোট্ট গানের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আমরা যদি সুযোগ না নিই, তোমার চরণে নাথ করিয়াছি প্রণিপাত, ভকতি বিনোদ তব দাস। তারপর ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হাত জোর করুন, হাত জোর করে পড়ুন, বিপদ হইতে স্বামী অবশ্য তাহারে তুমি, রক্ষিবে তাহার এই বিশ্বাস। প্রভু আমি বিশ্বাস করছি তুমি আমাকে রক্ষা করবে, আমি জানি তুমি রক্ষা করবে। যদিও বিশ্বাস এতটা নেই, কিন্তু বিশ্বাসের চেষ্টা করছি। ভক্তিবিনোদ ঠাকুর, অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর ফিলোসফিটাকে সহজ সরল বাংলাতে লিখে দিয়েছেন। আমাদের এই প্রতিটা গান গেয়ে গেয়ে চোখ দিয়ে জল আসা উচিত আমাদের। তখন এটাকে কৃতজ্ঞতা স্বীকার হয়। সেটা হলো তিরোভাব তিথি উদযাপন। তিরোভাব তিথি উদযাপন, যেমন হরিকেশ মহারাজ প্রভাতের গুণগান করছিলেন মন্দিরের মধ্যে, উনি নিজে বলেছেন আমাকে। তারপরে প্রভাত বলছে, তুমি গুরুদেবের গুণগান করছো গুরুর সামনে, মন্দিরে ভক্তদের মধ্যে, ভালো, কিন্তু যখন তোমার চ্যালেঞ্জ আসে জীবনে,
গুরুর কৃপা দেখতে পাচ্ছ কি ওই সময়? না কাউকে দোষ দিয়ে আমার জীবনটা এরকম ফালতু, এখান থেকে চলে যাব, মন্দিরের প্রেসিডেন্ট আমাকে ভালোবাসে না। একজন ভক্ত আমাকে বললো ওই দিন, মন্দিরের প্রেসিডেন্ট আমাকে, ও মনে হয় বাঙালিদের পছন্দ করে না। আমি বললাম, তুমি কিরকম দৃষ্টি দিয়ে দেখছো? উনি প্রভুপাদের শিষ্য। নিয়ে বেশি বলবো না, তো আপনারা বুঝবেন হয়তো উনি কে। আমি বললাম, খুব সাবধানে থাকো প্রভু, আমি ওইভাবে দেখতাম, তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু এর ঊর্ধ্বে যাও। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তিনটা জিনিসের ঊর্ধ্বে যদি না যাই আমরা কোনোদিন শুদ্ধ নাম করতে পারবো না। কি তিনটা জিনিস? বাংলাতে বলতে পারি না। অপটিক, ভিজুয়াল, কনসেপচুয়াল, রিচুয়ালস। ভক্তিবিনোদ ঠাকুর উনি কত সুন্দরভাবে লিখেছেন, শুদ্ধ নাম করতে হলে তোমাকে এই তিনটার ঊর্ধ্বে যাও, তাড়াতাড়ি যাও। কি তিনটা জিনিস? ভিজুয়াল। ভিজুয়াল মানে আমি কাউকে দেখছি, আরে এই বেটা, ও মাতাজি, এইগুলি ঠিক নয়, এগুলি বৈষ্ণব দৃষ্টি নয়। মন্দিরে যখন কোন কাউকে দেখি, যদিও আমি পছন্দ না করি, কিন্তু ও তো এসছে ভগবানের চরণে, পটেনশিয়ালটাকে দেখতে হবে। উনি বলছেন পটেনশিয়াল মানে উনি বড় বৈষ্ণব আছেন, ভবিষ্যতে বৈষ্ণব হবেন, বড় বৈষ্ণব। আপনি যখন ওই পটেনশিয়াল ভীষণটা জাগাবেন, তখন দেখবেন আপনি ওর ঊর্ধ্বে চলে যাবেন। ভিজুয়াল, ভিজুয়াল আমাদের জীবনে আমি দেখেছি। যেমন এক মাতাজিকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি যদি অন্ধকার রাস্তায় যান আর একটা দাড়িওয়ালা, মুছ নাই, টুপি আছে, আমি বলিনি মুসলমান, আমি জাস্ট আমি বললাম, আপনার কিরকম লাগবে? বলছে, আমি প্রভু ভয় লাগবে, আমি যাব না। আমি বললাম, শুদ্ধ হরিনাম হবে না আপনার। বলছো প্রভু আমাকে অভিশাপ দিলেন নাকি? আমি বললাম, না না, ভক্তিবিনোদ ঠাকুর কথা বলেছেন। আপনি যে এই যে আঘাত পেয়েছেন তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আপনি যে আঘাত পেয়ে আমাকে বলছেন যে প্রভু আমাকে অভিশাপ, আমি অভিশাপ দিচ্ছি না। ওই দৃষ্টিতে দেখবেন না, চেঞ্জ করুন। সমস্ত জীব ভগবানের নিত্য দাস। দুইজন ভগবান নয়, একজন ভগবান, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। কিন্তু ভগবান ঈশ্বর কৃষ্ণ অনেক সময় আল্লাহ হিসেবে আসেন, অনেক ভাবে আসেন, কিন্তু ওই একজন। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন উনি গানের মধ্যে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তোমার কুকুর। তো উনি কুকুর কেন বললেন? আমি খুব চিন্তা করলাম, ভক্তিবিনোদ ঠাকুর কেন কুকুর বলছেন? আমি কি কুকুর নাকি ভগবানের ঘরের দ্বারে? ইয়েস, কুকুর। কেন জানেন? কুকুর, কুকুর, আমি যদি ঘরের মালিক হই, আমার যদি একটা কুকুর থাকে, মানে কি বলে, প্যাট, প্যাট মানে পোষা কুকুর, যেটা মানে খুব সম্বন্ধ আছে আমার সাথে, তা আমি 1 বছরের জন্য চলে গেলাম। 1 বছর পরে যখন ঘুরে আসলাম, আমার দাড়ি আছে, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, স্যাফরন কালার নেই, হয়তো প্যান্ট শার্ট আছে, এরকম কিছু আছে। তো কুকুরটা কি চিনতে পারবে? আপনাদের মধ্যে কেউ বলতে পারেন? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ পারবে, কারণ ওরা হ্যাঁ, স্মেলে বা ঘ্রাণে রিমেম্বার ইয়েস, করে। কারেক্ট কারেক্ট। তো এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মোরে। ভক্তিবিনোদ ঠাকুর এত সুন্দর সিদ্ধান্তটা। তার মানে আপনি যখন আল্লাহর নাম শুনবেন, আপনি কৃষ্ণকে দেখবেন না, আপনি কিরকম কুকুর। মাস্টার চেঞ্জ হয়ে গেছে, এখন দাড়ি রেখে এসছে, আগে দাড়ি ছিল না, তার মানে মাস্টারকে কি আউট? না 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 না, এটা কুকুর নয়। লয়্যালটি, লয়্যালটি থাকতে হবে, যে ভগবান সব জায়গায় উনি বিরাজ করছেন, অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম, এখানে দুইজন ভগবান নেই। ওইভাবে আমাদেরকে দৃষ্টি বাড়াতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর এই গানের মধ্যে কত সুন্দর তত্ত্ব দিয়েছেন, আমাদেরকে দেখতে হবে ওইগুলি। তো আজকের দিনে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন। যখন আপনি ওইভাবে ধরবেন উনার গানগুলিকে, তখন আপনি উনার চরণে আপনি নিজেকে আম, মানে কান্না করবেন, কান্না করবেন। তো আমি সংক্ষেপে বলছি, ভক্তিবিনোদ ঠাকুর চারটা জিনিস উনার ছিল, যেই কারণে ওনাকে সপ্তম গোস্বামী বলা হয়েছে। হ্যাঁ, কি ছিল? যে ভক্তিবিনোদ চৈতন্য মহাপ্রভু মধ্যলীলায় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন রূপ গোস্বামীর, সনাতন গোস্বামীর শিক্ষার মধ্যে। প্রথমটা হলো লুপ্ত তীর্থ উদ্ধার।
গোস্বামীরা কি করেছেন? ছয় গোস্বামী, ওনাদেরকে কেন কেন গোস্বামী বলা হয়েছে? গোস্বামী অর্থ এই নয় যে জাত গোসাই, কেন আমরা জাত গোসাইয়ের এগেনস্টে আছি, কিন্তু ওরাও তো গোসাই মানে গোস্বামী, কিন্তু ওদের এগেনস্টে কিন্তু এখানে স্বরগোস্বামীকে গোস্বামী বলছি কি জন্য? वाचो वेगम मनस क्रोध वेगम जिह्वा वेगम उदर उपस्थ वेगम एतान वेगान जो বিষয়েতি ধীর সর্বামমি পৃথিবীংশ শিষ্যাৎ। ওনাদের ইন্টারনাল এরকম ছিল, আর এক্সটার্নাল গোস্বামীর কি কাজ? লুপ্ত তীর্থ উদ্ধার। যখন আপনার প্রতিবেশী ভক্ত না, আপনি শুধু চিন্তা করছেন কি করে ওকে ভক্তি জগতে আসবো, নতুবা এই জীবন এই চিরজীবন কষ্ট পাবে, এরকম যখন মনোবৃত্তি না, আপনিও গোস্বামীর পথ চলছেন, গোস্বামীর পথে চলছেন, অনুগামী হচ্ছেন, প্রথম। দ্বিতীয়, শ্রী বিগ্রহ মন্দির স্থাপন এবং কিভাবে মূর্তি পূজা হবে এইটার উদযাপন সমস্ত গোস্বামীরা করেছেন। সনাতন গোস্বামী মদন মোহন মন্দির তৈরি করেছেন, মদন মোহন মন্দির বিগ্রহ স্থাপন করেছেন। রূপ গোস্বামী রাধা গোবিন্দ দেব। গোস্বামী মানে এইগুলি করতে হবে, ইন্টারনালি বাচ বেগ মানস ক্রোধ বেগ, এক্সটার্নালি এগুলি দেখাতে হবে। তৃতীয় গ্রন্থ ভক্তি সিদ্ধান্ত, ভক্তির কি কনক্লুশন আছে, এই গ্রন্থগুলি লিখতে হবে। রসপ্রান্ত, টু রাইট কোনোনিক্যাল লিটারেচার বুঝেন মানে? আমি বাংলাতে কি বুঝলাম, মানে ইজি হয় ইংলিশে, যে আমাদের যে বৈষ্ণব সিদ্ধান্ত এগুলির কি কনক্লুশন আছে, সিদ্ধান্ত কি আছে। যেমন একজন এখানে আমেরিকাতে এক মিনিস্টারের সাথে আমি বলছিলাম, খ্রিস্টান মিনিস্টার, ওর সাথে আমি বললাম হোয়াট ইজ ইউর ক্যানন? বলছে ও উই আর স্পিরিট। আমি বললাম স্পিরিট মানে? বলছে স্পিরিট মানে সোল। আমি বললাম হোয়াট ইজ সোল? বলে স্পিরিট। আমি বললাম দিস ইজ নট এ গুড কনক্লুশন, আস্ক মি আইল টেল ইউ। বলছে ওকে, তোমার কি ক্যানন আছে? ক্যানন মানে কৃষ্ণ ভাবনামৃতের সিদ্ধান্তগুলি কি আছে? আমি আত্মা। আমি বললাম চেতন বস্তু, তুমি চিন্তা করতে পারো, তুমি অ্যাওয়ারনেস আছে কি হচ্ছে চারিদিকে, আমি কোথায় আছি, কি করছি, অনুভূতি ফিলিং করছো। তো আমি যখন বললাম যে সেন্টার, সেন্টার যে এই তিনটা জিনিসের সেন্টার যে আছে ওইটার নাম হলো হৃদয়, এইভাবে যখন ব্যাখ্যা করলাম, ও বলছে ও দিস ইজ ভেরি ফার আউট, এত সুন্দর সিদ্ধান্ত। বললাম ইয়েস। যীশু খ্রিস্ট উনি উনি আহ, কি বলে, মানে ক্রুসিফাই হওয়ার রাত্রে আগে, এনিওয়ে ইংলিশ বাংলা মিক্স করে দিচ্ছি, যে উম, যখন সাফার হচ্ছিল, সাফার মানে ডিনার, ডিনার খাচ্ছিল, তো ডিনারের সময় উনি বলছেন যে তোমাদের মধ্যে কিছু লোক আছে আমাকে বিট্রে করবে। তারপরে উনি ডাইরেক্টলি অ্যাটাক করেছিলেন। আমি ওনার জীবনে পড়েছিলাম, খুব সুন্দর জীবনী। তো পিটারকে, সেন্ট পিটারকে বলছে ইউল ডিনাই মি। বলছে নো নো মাস্টার, আমি কোনোদিন ডিনাই করবো না। কিন্তু ও ডিনাই করেছে লাস্টে। আত্মসমর্পণ এরকম না, আমি ওইভাবে বলেছিলাম ওকে। তারপরে আমি ওনাকে বললাম যে যীশু খ্রিস্ট বলছে ওই সাপারে, আই হ্যাভ মোর থিংস টু সে, আমার কাছে আরো কিছু বলার আছে, কিন্তু তোমরা তোমাদের যোগ্যতা নেই, এই জন্য বলতে পারছি না। যখনই আমি এইটা বলি না, ওই খ্রিস্টান প্রচারকরা খুব সাবধান, চুপচাপ থাকে, বলছে হ্যাঁ হ্যাঁ। বললাম কৃষ্ণ ভবনামৃত এইটা, যীশু খ্রিস্ট আবার এসছে, উনি উনি দিয়েছেন প্রভুপাদের মাধ্যমে, তো আপনারা নিতে চেষ্টা করুন। আপনি ডিনাই করতে পারবেন না, বলেননি বাইবেলটাই সবকিছু। আপনি যখন ওইভাবে বলবেন তখন ওরা বুঝতে পারে। তো তো ওই গ্রন্থ স্থাপন, গ্রন্থ, এই গোস্বামী মানে গ্রন্থ, ভক্তি সিদ্ধান্ত, এই গ্রন্থগুলি স্থাপন করতে হবে। আর 4 নম্বরটা হলো বৈষ্ণব স্বভাব, অ্যাটিটিউড, ব্যবহার, চরিত্র। এই 4টা জিনিস এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এই 4টা জিনিস স্থাপন করেছেন ওনার লেখার মাধ্যমে, ওনার জীবনীর মাধ্যমে। এই জন্য ওনাকে বলা হয় সপ্তম গোস্বামী। ওকে, আমি টাইমটা দেখছি, আমি এখন গদাধর প্রভুর জীবনীতে যাব। অনেক কিছু আছে ভক্তিবিনোদ ঠাকুরের, কল্পনার অতীত, কিন্তু 3টা জিনিস প্রতি প্রেডিকশন আছে, ওইটা আপনাদের নিশ্চয় জানা আছে। আমি 3টা জিনিস প্রেডিকশন আপনাদেরকে বলবো। ভক্তিবিনোদ ঠাকুর তিনটা তিনটা জিনিস প্রেডিকশন করেছিলেন, কোথায় আছে ওটা লেখা? রূপবিলাস প্রভুর
গ্রন্থে, প্রভুপাদের শিষ্য যে উনি ভক্তিবিনোদ ঠাকুরের সেভেন্থ গোস্বামী গ্রন্থটা লিখেছেন, আমার কাছে আছে। এটা ইংলিশে আছে, বাংলাতে নেই, হয়তো বাংলাতে করেছে কেউ। তো ওখানে লিখেছেন যে একজন মহান ব্যক্তির খুব শীঘ্র জন্ম হবে। আহ, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন উনি সারা বিশ্ব ভ্রমণ করে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করবেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন প্রভুপাদ সম্বন্ধে, উনি নাম বলেননি, কিন্তু বলেছেন খুব শীঘ্র একজন আসবে যিনি সারা বিশ্ব প্রথম। দ্বিতীয় প্রেডিকশন ছিল, প্রেডিকশন বুঝেন তো, প্রেডিকশন মানে বাংলাতে নিশ্চয়ই আছে ওয়ার্ডটা। প্রেডিকশন মানে যেটা ভবিষ্যৎ, পটেনশিয়াল দেখতে পাচ্ছেন ওনারা যে ওইটা হবেই। দ্বিতীয় বলেছেন যে খুব শীঘ্র হরিনাম সংকীর্তন সারা বিশ্বে প্রচার হবে। এমন একদিন আসবে যেদিন আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া সবাই করতাল আর মৃদঙ্গ বাজিয়ে হরিনাম করবে ওনাদের নিজের দেশের মধ্যে। আপনারা শুনেছেন অনেকবার, কিন্তু এই যে শুনলাম তার জন্য ভক্তিবিনোদ ঠাকুরের কাছে চিরকৃতজ্ঞ। কারণ আপনারা কিছু মনে করবেন না, ওই সময় একটা সমাজ, একটা গ্রুপ ছিল ক্যালকাটাতে, ওটার নাম হলো ভদ্রলোক। ভদ্রলোক বলতো, ভদ্রলোক নামে একটা সোসাইটি ছিল। ওখানে আর্য সমাজ, ঋষি ঋষি বঙ্কিমচন্দ্রের এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের, ওনারাও সেই ওই গ্রুপের মধ্যে জয়েন করেছিলেন। তো ভক্তিবিনোদ ঠাকুরের ভদ্রলোক একটা সমাজ ছিল ওখানে, মানে যারা শিক্ষিত বাঙালি সব ওইটা জয়েন করছিল। তো ভক্তিবিনোদ ঠাকুর যখন এই প্রেডিকশনটা দিলেন না, জানেন কে স্বীকার করেছে? কেউ না, কেউ স্বীকার করে। বলছে কেদারনাথ, ওনার নাম ছিল কেদারনাথ, কি করে তুমি বললে এটা? আমরা ব্রিটিশদের অধীনে, ওরা করতাল বাজিয়ে কি মৃদঙ্গ বাজিয়ে ব্রিটিশরা করবে? বলছে হ্যাঁ করবে। উনি বোল্ডলি বলেছেন, উনি এত সুন্দর ব্যাখ্যা করেছেন। কিছু লোক সেই সমাজ থেকে এসে গেল বৈষ্ণব জীবনে। জানেন, আমরা জানি না আপনারা পড়েছেন কিনা ইতিহাস বাঙালিদের, ভদ্রলোক সমাজ, একটা ভদ্রলোক বলে একটা সমাজ ছিল। ভক্তিবিনোদ উনি উনি ওই ওই সময়ের উনি মেম্বার ছিলেন, উনি ওইটা তৈরি করেননি, উনি মেম্বার ছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের রিলেটিভ, ওরা ওইভাবে একটা শিক্ষিত সমাজের মধ্যে। ওরা কি ছিল জানেন? মনিস্ট। মনিস্ট, ইম্পার্সোনালিস্ট। ভগবান মানতো কিন্তু ইম্পার্সোনালিস্ট, মনিস্ট মতো। তো ভক্তিবিনোদ ঠাকুর ওখানে জয়েন করেছিলেন। মনে হচ্ছে উনিও তাহলে উনি ভগবানের স্বরূপকে স্বীকার করেননি। এখন কি জন্য ভগবান ঢুকিয়েছেন? এটা কারণ আছে। উনি ঢুকেছেন বলে যখন উনি বেরিয়েছেন, হাজার হাজার বাঙালি ভদ্রলোক সমাজ থেকে বেরিয়ে বৈষ্ণব ধর্মে এসছে। যদি উনি না ঢুকে বেরিয়েতেন, ওরা আসতো না। বাংলাতে বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণবের স্থান থাকতো না। কিছু মনে করবেন না, বাঙালিরা ঘর পড়ুয়া ছিল। আমি পুরো ইতিহাস পড়েছিলাম। ব্রিটিশদের সময় শিক্ষিত বাঙালিরা ঘর পড়ুয়া। ঘর পড়ুয়া বুঝেন? স্টাবার্ন। অনেক বাংলা ভাষাও আমরা বুঝি না, যদিও ওটা বাংলা ভাষা। ঘর পড়ুয়া, স্টাবার্ন ছিল, মানে মানতে চায় না, ঈশ্বর বিশ্বাস করি। ঋষি অরবিন্দর একটা গ্রুপ ছিল, ঋষি অরবিন্দ, ওনারাও এরকম ভাবে, কিন্তু সব ওই ভদ্রলোক সমাজের মধ্যে ঢুকেছিল। ভক্তিবিনোদ ঠাকুর ওদেরকে, উনিও ওইরকম মনে হচ্ছে, মানে বিশ্বাস করলেন প্রথম, তারপর ওদেরকে ঘুরিয়ে সব শিক্ষিত বাঙালিদের বিরাট গ্রুপকে নিয়ে আসলেন ওর থেকে বৈষ্ণব ধর্মে। যেটা আমরা দেখছি বাংলাতে এখনো বৈষ্ণবের এদিক ওদিক আছে ইস্কন ছাড়া, ওই 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 কারণে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে চিরকৃতজ্ঞ। ওনার বাবার পরিবার ছিল খুব গরিব, কিন্তু মা মা পরিবার খুব ধনী। আপনাদের মধ্যে জানেন বিবিডি বাগ, বিনয় বাদল দীনেশের বাগ, একটা জায়গা, রোডের নাম আছে। আমি হেঁটে যেতাম ওখানে, আমার মনে আছে ক্যালকাটাতে। যারা ক্যালকাটা থেকে এসছেন নিশ্চয়ই জানেন হয়তো, বিনয় বাদল দীনেশ, ওরা বলে বিবিডি বাগ। ওই জায়গাটা ভক্তিবিনোদ ঠাকুরের মামার, ওর থেকে ওরা দান করেছিল। তারপরে ওই ওই সময় ফ্রিডম ফাইটার ছিল বলে ওরা বিনয় বাদল দীনেশ, ওরা মানে ফ্রিডম ফাইটারের নাম দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গাটা পুরো মানিকতলা, ওইসব অনেক জায়গাগুলি ভক্তিবিনোদ ঠাকুরের মার পরিবার, ওর জমিদারি ছিল।
কিন্তু বাবার পরিবারে বাবা অল্প বয়সে মরে গেলেন, সমস্ত সংসারের ভার উনার উপরে উঠেছিল। তো যখন উনি লিখেছেন যে ভবিষ্যতে জার্মান ব্রিটিশ, তখন ব্রিটিশের অধীন, ব্রিটিশরা সবাই করতাল মৃদঙ্গ দিয়ে হরিনাম করবে, কল্পনা করতে পারিনি, স্বীকার করতে পারিনি। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের এত ধীর শ্রদ্ধা ভক্তি ছিল যে উনি যেহেতু ওই সমাজ থেকে, ভদ্রলোক সমাজ থেকে গরীয় সমাজে আসলেন, উনার দৌলতে হাজার শিক্ষিত বাঙালি ভক্ত জীবনে এসছে। তার জন্য ভক্তিবিনোদ ঠাকুরের চরণে অসংখ্য ধন্যবাদ। তৃতীয় প্রেডিকশন ছিল যে কোন দিন আসবে যে ফেয়ার স্কিন, ফেয়ার স্কিন মানে কি বলে, মানে বাংলাতে হয়তো ফেয়ার স্কিন মানে সাদা চামড়া, জানি না এটা ঠিক বলা ভালো হবে কিনা, সাদা চামড়া মানে ওরা ফেয়ার স্কিন, ও বিদেশিরা কখন আসবে মায়াপুর ধামে এবং বাঙালিদের সাথে জয়েন করবে এবং একসাথে জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন, এরকম 3বার উনি বলেছিলেন যে ওরা এইভাবে কীর্তন করবে। তো উনি আরেকটা প্রতি করেছেন, সেটা আবার সজ্জন তোষণীতে আমি পেয়েছি, হারমোনিস্ট, হারমোনিস্ট, ওখানে লিখেছেন যে এমন একদিন আসবে সমস্ত সারা জগতে আহ সব ধর্মেই ভগবানের নাম কীর্তন করবে। আপনাদের মধ্যে জানি না আপনারা জানেন কিনা, আমি নিজে গিয়েছিলাম জাপানে। জাপানে প্রায় 40,000-এর মতো লোক, ওরা হরে কৃষ্ণ নয় কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র করে। একজন প্রভুপাদের শিষ্য, ও বুদ্ধিস্ট ছিল আগে, তো ভক্ত হয়ে ওই সমস্ত বুদ্ধিস্টদেরকে শিখালো। তো ওরা প্রতিদিন 1 মালা জপ করে, এখন অব্দি করে, হাজার হাজার এই মংস আর বুদ্ধিস্টরা। ওকে, দিস ইজ গুড এনাফ। আমি এখন গদাধর পণ্ডিত সম্বন্ধে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমি জানি না কি করে বলবো। আম, 10 মিনিট, 10 মিনিট না, 5 মিনিট, 5 মিনিট আছে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওকে, আমি 5টা আশ্রয় সম্বন্ধে শুধু বলবো, কেননা নতুবা হবে না। যখন পরম সত্য বস্তু লোকদেরকে সহায়তা করে ভগবান হিসাবে, এইটা, এই ধর্মটা সারা জগতে বিদিত। কিন্তু ভগবান যখন নিজেকে দান করেন, এটাকে বলা হয় অ্যাসোটরিক, এক্সোটরিক আর অ্যাসোটরিক। তা আমরা গৌড়ীয় বৈষ্ণবটা ধর্ম নয় এই জগতে, এই জগতের ধর্মটা এক্সোটরিক। হে ভগবান, আমার শরীর খারাপ, আমাকে এইটা শরীর, ভালো শরীর দিন। হে ভগবান, আমার টাকা দরকার। এই যে এইগুলি এক্সোটরিক অ্যাপ্রোচ, এই জগতের ধর্মটা ওইটা প্রমোট করে। কিন্তু অ্যাসোটরিক, যেখানে ভগবান নিজেকে দান করছেন, যেখানে ভগবান নিজেকে দান করছেন, গদাধর প্রভুর জীবনীটা এত সুন্দর। দেখুন, অমাবস্যা আর পূর্ণিমা, অমাবস্যা আর পূর্ণিমাতে আমরা দেখি খুব সুন্দর জিনিস, যে অমাবস্যাতে পূর্ণিমার অবর্তমান চিহ্ন দেখা যায় না, আর পূর্ণিমাতে অমাবস্যা দেখা যায়। কথা বুঝতে পারছেন? ভগবান কৃষ্ণ কখন জন্ম নিলেন? অষ্টমী দিন, পূর্ণিমাও নয়, অমাবস্যা নয়। রাধারানী কবে জন্ম নিলেন? অষ্টমী দিন, রাধাষ্টমী। পূর্ণিমা নয়, অমাবস্যা নয়। মহাপ্রভু কবে জন্ম নিলেন? পূর্ণিমাতে। কথা বুঝতে পারছেন? 16 দিনে পূর্ণিমা হয়। আমি জানি না আপনাদের মধ্যে নিশ্চয়ই ক্যালকুলেশন করেছেন, আমি এটা পুরো ক্যালকুলেশন করেছিলাম, চার্ট আছে আমার কাছে, কি করে এক এক অবতারের কখন। নৃসিংহদেব চতুর্দশী, নিত্যানন্দ প্রভু ত্রয়োদশী, এগুলির মুখ্য কারণ আছে। এগুলি আমি 5 মিনিটে তো বোঝাতে পারবো না, অ্যাটলিস্ট আমি বলছি আপনাকে, তা আপনি এইভাবে চিন্তা করুন। দেখবেন গদাধর প্রভুর জীবন, আজকে গদাধর প্রভুর তিরোভাব তিথি, গদাধর প্রভুর জীবনে দেখবেন যেন একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে, ওনার সম্পত্তি সব লুটিয়ে নিয়েছে কেউ। কথা বুঝতে পারছেন? একজন ধনী লোকের সব সম্পত্তি যখন কেউ লুটে নিয়ে যায়, লুটিয়ে নিয়ে যায়, তখন ওনার কি অবস্থা? গদাধর প্রভুকে দেখলে মনে হয়েছিল এরকম। কেননা কৃষ্ণ ভগবান সবকিছু লুটিয়ে নিয়েছেন ওনার হৃদয় থেকে। এর নাম হলো চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ ভগবান সবসময় অষ্টমীতে জন্ম হয়, রাধারানী অষ্টমীতে, কিন্তু যখন রাধারানীর সম্পত্তি উনি চুরি করলেন, তো উনি পূর্ণিমাতে কমপ্লিট, কমপ্লিট হয়ে গেলেন।
আরে গম্ভীরাতে মহাপ্রভু কোনোদিন গম্ভীরাতে দেখবেন গদাধর প্রভু ছিল না। আপনি চিন্তা করুন কেন গম্ভীরাতে সারা রাত উনি রাধারানীর মুডে উনি কান্না করছেন, কিন্তু রাধারানী যে গদাধর প্রভু এসছেন উনি থেকেন না। সকালবেলা মহাপ্রভু যেতেন স্বরূপ দামোদর রামানন্দ রায় সবাইকে নিয়ে ওখানে, সিকি মাহিতি মাধবী দেবী 3.5 জন ছিলেন, ওরা ওখানে শুনতো। আর গদাধর প্রভু বলতো কালকে রাত্রে কি এক্সপিরিয়েন্স হয়েছে। আরে উনি রাধারানী, ওনার সম্পত্তি ধন সম্পত্তি লুটিয়ে নিয়েছেন কৃষ্ণ ভগবান চুরি করে, যেভাবে হোক। আপনি এটা বিরাট কাহিনী আছে, একদিন বলবো, 1-2 ঘন্টা লেগে যায়। কিন্তু কত সুন্দর দেখুন, চোর গদাধর প্রভুর অবস্থা এরকম, সবকিছু হারিয়ে গেছে, সবকিছু নিয়ে নিয়েছে। কে নিয়েছে? কৃষ্ণ ভগবান হৃদয় থেকে। কত সুন্দর। এখন কৃষ্ণ ভগবান বলছে কালকে রাত্রে আমার এরকম, তো গদাধর প্রভু ফিক্স করছেন। যখন শ্রীনিবাস প্রভু আসলেন, শ্রীনিবাস আচার্য আসলেন, তো গদাধর প্রভু বলছে মহাপ্রভু চলে গেছে, তোমাকে ভাগবতম শিখাবো। কিন্তু ভাগবতম শিখাবো কি করে? আমি প্রতিদিন চোখ দিয়ে জল এরকম ভাবে আসতো যখন ভাগবতম পাঠ করতাম। তো ভাগবতম পড়ার মানে কোন অক্ষরগুলি পড়া যাবে না। চোখের জলে, গদাধর প্রভুর চোখের জলে পুরো ভাগবতম শ্রাঙ্কেন ইনটু ওশান নেকটার। তুমি একটা নূতন ভাগবতম নিয়ে আসো, গদাধর প্রভু বললেন। শ্রীনিবাস প্রভু চিন্তা করছেন, গদাধর প্রভু, মহাপ্রভুকে আমি হারালাম, মহাপ্রভুর দর্শন হয়নি। মহাপ্রভু তারপরে যখন গদাধর প্রভুর কাছে আসলাম, গদাধর প্রভু বলছেন ঠিক আছে, আমি তোমাকে শেখাবো। কেন? মহাপ্রভু বলছেন তুমি যাবে না, আমি চলে যাচ্ছি। রথযাত্রার দিন মহাপ্রভু উধাও হয়ে গেলেন। কি শ্লোক আছে? কি কহিব কোথা যাব, বাক্য নাহি স্ফুরে, মহাপ্রভু হারাইনু গোপীনাথের ঘরে। আমরা 3টা প্রমাণ নেই না, আমরা এই 2টা প্রমাণ নেই, যেহেতু চৈতন্য ভাগবতে থেকে এই শ্লোকগুলি আমি মুখস্থ করেছিলাম। কেননা চ্যালেঞ্জ করে অনেকে, মহাপ্রভু সমুদ্রে লীন হয়েছে, এই লীন, আমি বললাম কোথায় আছে দেখান তো। আমি দেখাচ্ছি আমি কোথা থেকে পেয়েছি, চৈতন্য ভাগবতে লিখেছি। কি কহিব কোথা যাব, বাক্য নাহি স্ফুরে, মহাপ্রভু হারাইনু গোপীনাথের ঘরে। চৈতন্য ভাগবতে ক্লিয়ার লেখা আছে, গদাধর প্রভু বলছেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু তখন উনি আবার দর্শন দিলেন, গদাধর যাবে না, আমি যাচ্ছি, তুমি শ্রীনিবাসকে, শ্রীনিবাস আসবে। উনি জানেন না শ্রীনিবাসকে, তখন গদাধর প্রভু শ্রীনিবাসকে ভাগবতম শিখিয়ে তারপরে আসবে। সুন্দর কাহিনী আছে কি করে ভাগবতম পাঠ করতে হয়। ওকে, আমার 1 মিনিট আছে, আমি এখানে বন্ধ করব। গদাধর প্রভু কি যায়, ভক্তিবিনোদ ঠাকুর কি যায়। আপনাদেরকে কষ্ট দিলাম হয়তো, কিন্তু আমাকে ক্ষমা করবেন। কেন এখানে সিনিয়র প্রভুপাদের শিষ্যরা আছেন, জয়দ্বৈত মহারাজ হরে আছে, ভক্তি প্রভুপাদ, ব্রত দামোদর মহারাজ আছেন। আমি অলরেডি ভয় লাগছে ওনাদের সামনে ক্লাস দিতে। ওনারা বলছে মহারাজ, জয়দ্বৈত জয়দ্বৈত মহারাজ সকালবেলা আমাকে মঙ্গল আরতিতে বলছে আজকে তোমার ক্লাস শুনবো, আমি এই জন্য এসে বসবো এখানে। আমার ভয় লেগে গেল অলরেডি। তো কৃষ্ণ। আপনাদের সবার চরণে ধন্যবাদ। ইয়েস, জয় গৌরাঙ্গ প্রভু বলুন। হ্যাঁ, না, আপনার টাইমের জন্যই আমি হাতটা রেজ করছিলাম, কারণ হচ্ছে ইয়েস যে প্রভু, আপনার ওখানে যাওয়া। হ্যাঁ, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। অসংখ্য সবার ধন্যবাদ চরণে সকল অসংখ্য, সবার চরণে অসংখ্য ধন্যবাদ। আমাকে ক্ষমা করবেন, আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি আপনাদের সাথে ভক্তি জগতে বাড়তে পারি এবং ভক্তি জগতে উন্নতি করতে পারি। আপনারা এমন প্রার্থনা করবেন যেন আমার মুখ নিঃসৃত বাণী যে গৌরনীতাই এখানে আছেন, গৌরনীতাইকে যেন সন্তুষ্ট দেয়, প্রভুপাদ যেন আনন্দ পান। এই যে সিনিয়র ভক্তদের সামনে আমি বলবো যেন ওনারাও আনন্দ পান, আর আমার যেন হৃদয় পরিবর্তন হয়। তাহলে আমি অসংখ্য সুখী হব যদি হরে আপনারা কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ হরে হরে হরে, রাম হরে হরে রাম 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 হরে রাম রাম, রাম হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, কি জয়, সমবেত বৈষ্ণব বৃন্দ প্রাণবন্ত কি কি জয়, জয়, অনন্ত গৌর প্রেমানন্দে হরি।